গীতা আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন অঙ্কিতের বাবা ফোনটা আসার পর থেকেই ঘাবড়ে যায়। অঙ্কিতের বাবা এটাই বলতে লাগে যে বাড়িতে আমার ছেলের বিয়ে রয়েছে সামনে, আর তাতে যদি আমি কোর্টে গিয়ে হেরাফেরি করি তাহলে আমার সম্মানটা কোথায় থাকবে? তোমার একটা সম্মান আছে, আমার ছেলের একটা সম্মান আছে। এই সময় সেখানে অঙ্কিত চলে আসে। অঙ্কিত এসে বলে, কার ফোন এসেছিল বাবা? তখন অঙ্কিতের বাবা কথাটাকে এড়িয়ে যেতে চায়। অঙ্কিত বলে, বাবা আমি এখন বড় হয়েছি, তুমি আমাকে সবটা খুলে বলতে পারো। অঙ্কিতের বাবা বলে, আসলে আমাদের কোম্পানিতে সঞ্জয় চৌধুরী বলে একজন ছিলেন, আর হঠাৎ করেই সে গায়েব হয়ে যায়। আর তারপর থেকেই আমাদের বস এই ম্যাটারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। এরপর আমাকে আর কোর্টে যেতে হয়নি, কিন্তু হঠাৎ করেই একটা ফোন এলো। এরপর অঙ্কিত বলে, কই দেখি আমাকে দাও। অঙ্কিত বলে, নাম্বারটা খুব চেনা চেনা লাগছে। তখন সেই নাম্বারটা অঙ্কিতের ফোনের সাথে মিলিয়ে দেখে যে সেটা গীতা এলএলবির নাম্বার। আর এটা দেখে অঙ্কিত শকড হয়ে যায়। অঙ্কিত তার বাবাকে আশ্বাস দেয় যে বাবা তুমি চিন্তা করো না, সবটা ঠিক হয়ে যাবে, আর তোমাকে আর কোর্টেও যেতে হবে না, এটা আমি তোমাকে ভরসা দিচ্ছি। এরপর অঙ্কিতের বাবা বলে, তুই কি নাম্বারটা চিনিস? তখন অঙ্কিত বলে, তুমি ছাড়ো না বাবা, আমি বললাম তো তোমাকে আর এই নিয়ে ভাবতে হবে না, তুমি নিশ্চিন্তে থাকো। পর অঙ্কিত সেখান থেকে চলে যায়। অঙ্কিত চলে গেলে অঙ্কিতের বাবা বলে, নাম্বারটা কি ও আইডেন্টিফাই করতে পেরেছে? এটা কার নাম্বার? অন্যদিকে দেখা যায় গিনি কবিতা পাঠ করতে বসে, আর এমন সময় সাথীকে এসে গান চালিয়ে দেয়, আর গান চালিয়ে সে নাচানাচি করতে লাগে। এইটা দেখে গিনি প্রচন্ড রেগে যায়। গিনি রেগে গিয়ে সেই রিমোটটা নিয়ে বন্ধ করতেই যাবে, এমন সময় সাত্বিক বলে, তুমি কিন্তু বন্ধ করতে পারবে না। এরপর গিনি আর সাত্বিক একে অপরের সাথে কথার মাধ্যমে ঝগড়া করতে শুরু করে দেয়। এরপর দেখা যায় যে ঝগড়া করতে করতে এক সময় সাত্বিক গিনের উপর গিয়ে পড়ে যায়। গিনি বলে, আচ্ছা তুমি আমাকে একটু ভালোবাসতে পারো না? এত বছর তো রয়েছি, কই একবার তো আমার দিকে তাকালে না? আর যদি নিজের বউকে ভালো না বাসো তাহলে নিজের বউ তো অন্যের বাসায় তো চলে যাবেই। পর সাথিক বলে, কি সমস্ত কথা বলছো, এত সব অশ্লীল কথা? তখন গিনি বলে, কি বলছি আমি আমি তো ঠিকই বলছি। আমাকে কি দেখতে সুন্দর নয়? এই দেখো, আমাকে দেখো। এরপর সাত্বিক বলে, হ্যাঁ এটা তুমি ঠিক বলেছো, তুমি দেখতে এইটুকু সুন্দর নও। তখন গিনি বলে, তুমি এটা বলতে পারলে? এরপর গিনি বলে, তুমি তো নিজে একটা কাকতাড়ুয়া। তখন সাত্বিক বলে, হ্যাঁ তার জন্য তো তুমি আমার পেছনে আমাকে ঠকিয়ে বিয়েটা করলে। গিনি বলে, হ্যাঁ আমার যাকে ইচ্ছে আমি তাকেই বিয়ে করব। এখন আমি কবিকে ভালোবাসি, তাই আমি এখান থেকে চলে যাচ্ছি। এরপর সাথিক আর গিনি আবারও ঝগড়া করতে শুরু করে দেয়। সাথিক গিনিকে যখন কোলে নেয় তখন আবারও সাথিক গিনির উপর পড়ে যায়। পরের দিন সকালে দেখা যায় ঝর্ণা দেবীর সাথে গীতা দেখা করতে যায়। আর ঝর্ণা দেবীকে বলে, আপনি প্রেস কনফারেন্সটা ক্যান্সেল করুন, আপনি এটা কেন করছেন? ঝর্ণা দেবী বলে, আসলে জানেন তো আমি বুঝতে পারিনি, সোশ্যাল মিডিয়ার সময়ে আমি কোর্টে গিয়ে পড়ে থেকেছি, বারবার হিয়ারিং এর পর হিয়ারিং শুনে গেছি, আমি তো বিচার পাইনি, এখন আমি কনফারেন্স করব। এরপর গীতা বলে, আপনি এটা ভুল করছেন, আর আপনি কার প্রশিক্ষণে এই সমস্ত কিছু করছেন? আপনি জানেন না আপনি কিন্তু বিপদে পড়তে পারেন। এরপর ঝর্ণা দেবী বলে, আমি কিচ্ছু বুঝতে চাইনি, আমি ঠিক করেছি যে আমি কনফারেন্সই করব। তা বলে, আপনি যদি এটা করেন তাহলে শত্রুপক্ষরা জেগে যাবে আর সবাই অগ্নিজিৎ মুখার্জির উপরে কাদা ছেটাবে। তখন ঝর্ণা দেবী বলে, ও সেটা বলার জন্যই আপনি আমাকে বাধা দিতে এসেছেন তাই তো? মানে আপনি আপনার শ্বশুর মশাইয়ের কথাটাই ভাবছেন, আপনি কি করে আমাকে বিচার পাইয়ে দেবেন, কারণ আপনার শ্বশুর মশাই তো সেই অগ্নিজিৎ মুখার্জি। গীতা বলে, আপনি আমার কেস হিস্ট্রি নিয়ে একবার স্টাডি করে দেখবেন, তারপর না হয় আপনি জেনে যাবেন যে এই অ্যাডভোকেট গীতা এলএলবি কি জিনিস। পর ঝর্ণা দেবী বলে, সেসব আমি কিছু বুঝতে চাই না, ইটস টু লেট। পর গীতা বলে, ঝর্ণা দেবী আপনি এই সমস্ত কিছু ওই ভজন মিত্তিরের কথাই করছেন তাই না? উনি আপনাকে কি বলেছেন যে ও আপনার সামনে এসে সব কোর্টের তত্ত্ব পেশ করে দেবে? কিচ্ছু করতে পারবে না, ও কিচ্ছু করতে পারবে না, আপনাকে মিথ্যে কথা বলছে। ও আপনার হয়ে কেস লড়বে, যে কিনা অগ্নিজিৎ মুখার্জির জুনিয়র। কোর্টের মধ্যে ডেটের পর ডেট নিয়ে যায়, ও আপনাকে বিচার পাইয়ে দিতে পারবে না, আর এটা আপনি জেনে রাখুন। আপনি কিন্তু ভুল করছেন ঝর্ণা দেবী। কালকের ওই প্রেস কনফারেন্সে আমিও থাকবো। আপনার অ্যাডভোকেট ওই ভজন মিত্তিরের কাছা যদি আমি না খুলে দিয়েছি তাহলে আমার নামও অ্যাডভোকেট গীতা এলএলবি নয়। পর্বে দেখা যায় অঙ্কিত গীতাকে ফোন করে। এরপর অগ্নিজিৎ মুখার্জি গীতাকে বলে, তোমার উপর কিন্তু পরিবারের সবাই আঙ্গুল তুলছে, এইসব কেন করছো? এরপর গীতা বলে, বাবা আপনি কি জানেন এদের পেছনে কারা কারা লুকিয়ে আছে? তখন অগ্নিজিৎ মুখার্জি বলেন, না আমি কিছু জানতে চাই না, আমি শুধু এইটুকু জানি
বলে কি কি জানেন বাবা?